একবারে ক্লোজ করে দেন। আজকে তো দাদা নেটের প্রচুর প্রবলেম। আচ্ছা, আপনারা সবাই আমার সত্যি একটা কথা বলেন, হ্যাঁ? আপনারা কি আমার ক্লাস বোঝেন? হ্যাঁ, বোঝেন? আপনি শিওর না? হ্যাঁ, আমি লেগে বললাম আপনি শিওর না? আচ্ছা, দাদা নেটে তো ভেজাল আছে। আচ্ছা, আগের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, কোনো ডাউট আছে? হ্যাঁ, ভিডিও আছে। আপনি আগে ক্লাসে আসেননি? আপনি আসছিলেন, তাহলে প্রশ্ন ভিডিও আসেননি? কে থাকবে বসে? আচ্ছা, সবাই লিখে নেন কিংবা ভয়েসটা আমার রেকর্ড করে নেন, খালি শুনবেন তাহলে হবে। কালকের টপিকটা যে কোন ধাপে পর আপনি কোন ধাপে যাবেন। হ্যাঁ, আচ্ছা সবাই রেডি? হ্যাঁ, শুনেন, ইউটিউব ডেসক্রিপশন বানানোর জন্য প্রথমে আমরা যাব চ্যাটজিপিটিতে। কোথায়? চ্যাটজিপিটিতে। সেখানে গিয়ে আমরা আমাদের নিশ ওয়াইজ একটা চ্যাটজিপিটিতে ডেসক্রিপশন মেক করার কমান্ড দেব, যেখানে চ্যাটজিপিটি আমাকে একটা ডেসক্রিপশন মেক করে দিবে। সেই ডেসক্রিপশনটাকে আমরা নিয়ে যাব কোথায়? ডুপ্লিকেটারে। কোথায়? ডুপ্লিকেটারে, তাই না? তার আগে অবশ্যই আমরা ওই ডেসক্রিপশনটাকে রিমেক করে দেব বা রিরাইট করে নেব। কি করে নেব? রিরাইট। ওই যে ডেসক্রিপশনটা আমাদেরকে চ্যাটজিপিটি ফার্স্ট স্টেপে দিছে, ওই ডেসক্রিপশনটাকে আমরা রিরাইট করে নেব। তারপরে আমরা যাব হচ্ছে ডুপ্লিকেটারে চেক দেওয়ার জন্য যে এই ডেসক্রিপশনটা অন্য কোনো ওয়েবসাইটে কিংবা সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে ব্যবহার করা হয়েছে কিনা সেটা চেক দেওয়ার জন্য। ভাই, চ্যাটজিপিটি তোমাকে ইউনিকই দিবে, কারো কপি করে দিবে না। হ্যাঁ, আমি কালকে কি বলছিলাম, একটা লাইন বা কিছু ওয়ার্ড থাকতে পারে কোনটার সঙ্গে মিল, পুরো চ্যাটজিপিটির ডেসক্রিপশনে কখনোই মিল থাকবে না কোনো ইয়ার সঙ্গে, ডেসক্রিপশনের সঙ্গে। অতএব যখন কোনো কিছুর সঙ্গে মিল থাকবে না তাহলে তো ওটা ইউনিক হয়ে গেল, তাই না? দু এক লাইনের তো পার্থক্য থাকতেই পারে, থাকতে পারে না? তারপরে আমরা হচ্ছে ডুপ্লিকেটারে গিয়ে চেক দিব যে ওটা অন্য কোনো ওয়েবসাইটে আছে কিনা কিংবা কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে আছে কিনা। যদি ওটা 100% ইউনিক বের হয় তারপর ওটাকে নিয়ে যাবো আমরা গ্রামারলিতে। কোথায়? গ্রামারলি। আর গ্রামারলি যদি, হ্যাঁ, 100% হবে, 100% হবে। তারপরে আমরা, হ্যাঁ, হয় না, যদি না হয়, যদি যে লাইনগুলো একটু দাগ করে দিচ্ছে যে এই লাইনগুলো আপনার ধরছে, ওই লাইনগুলো হালকা করে একটু এডিট করে দেবেন। ধরেন একটা স্মল লেটার আছে, ওটাকে আপনি ইয়ে করে দিলেন, বড় করে দিলেন লেটারটা, তাহলে রেডি হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর আমরা ডেসক্রিপশনটাকে ডুপ্লিকেটারে চেক দেওয়ার পরে আমরা যাবো গ্রামারলিতে। এখন যদি আপনাদের গ্রামারলি ব্রাউজার বা অ্যাপ্লিকেশনটা ভেজাল করে তাহলে আপনারা যাবেন স্মল এসইও টুলসে, ওখানে গিয়ে গ্রামারলিতে অটোমেটিক গ্রামার করা যায়, ওটা করে নেবেন। তারপরে যাবেন প্যারাফ্রেজিং টুলসে। কোথায়? প্যারাফ্রেজিং টুলসে। কোথায় যাবেন? প্যারাফ্রেজিং টুলসে। ওটা প্যারাগুলো ঠিক করে নেবেন। কি ঠিক করে নেবেন? প্যারাগুলো, যে একটা লাইনের সঙ্গে একটা লাইনের মিল থাকে কিনা, বা ওয়ার্ডগুলো বা লেটারগুলো যে কি বলে মানে, এগুলো আপনারা পরিবর্তন করে নেবেন। বুঝতে পারছেন?
প্যারা করে যেন ঠিক হয় প্যারাফ্রেজিং এ। তারপরে আমরা যাব জিপিটি জিরোতে। কোথায়? জিপিটি জিরোতে। জিপিটি জিরোতে গিয়ে আমরা হচ্ছে ওটা চেক করব যে এটা কত পার্সেন্ট হিউম্যান আছে, কত পার্সেন্ট হিউম্যান আছে এবং কত পার্সেন্ট এআই আছে। অবশ্যই ওটাতে এআইটা ধরবে, আর যদি না ধরে 100% যদি ইউনিক থাকে কিংবা হিউম্যান থাকে, যদি 100% হিউম্যান থাকে জিপিটি জিরোতে, তাহলে আপনারা ডিরেক্ট ইউজ করতে পারবেন। আর যদি কিছু অংশ আপনার এআই থাকে তাহলে ওটাকে আপনার হিউম্যান রাইজ করে দিতে হবে। এর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে humanrace.io। বুঝতে পারছেন? সাদা একটা থাকে ওইটা। ক্লিয়ার? তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশন দিব, ওটাকে রিডাইরেক্ট করে দেব চ্যাট জিপিটিতে, তারপর ডুপ্লিকেট চেকার ব্যবহার করব, তারপর প্যারাফ্রেজিং, তারপর গ্রামারলি ব্যবহার করব, তারপর প্যারাফ্রেজিং ব্যবহার করব, তারপর জিপিটি জিরো ব্যবহার করব, দেন আমরা যাব humanrace.ai। ক্লিয়ার? এখন স্টপ করুন। এখন যদি এরপর না বোঝেন, আমার বলা কিছু নাই। আমি মেবি এই টপিকটা 3বার বললাম, এখন কালকে বলছি 2বার কি 3বার। আমার ভিডিওতেও আছে, আপনাদের বিকল্পের অভাব নাই। আমার ভয়েস ক্লিপ দিয়ে দিলাম আজকে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ। আচ্ছা, পিছনে কথা হচ্ছে, কথা বলেন না। হ্যাঁ, মিক্স। আমাদেরকে অবশ্যই হিউম্যান রাখতে হবে। বুঝা গেছে? মিক্স মানে হচ্ছে কি বলে, হিউম্যান এবং এআই দ্বারা যেটা তৈরি হয় ওইটাই। যেমন আমার যদি 2 লাইন আমি যদি নিজে টাইপ করি তাহলে হয় এগুলো হিউম্যান, আর বাকিটা এআই দিয়ে দিচ্ছে, তাই না? এর যে পার্সেন্টেজটা এটা হচ্ছে মিক্সড। বুঝা গেছে? আর এআই মানে তো সবাই বুঝে নেয়। আমরা এআই দ্বারা বিনিয়োগ করব না তো। হ্যাঁ, কোন একটা এআই ফিলিপিক, এগুলো এআই। হ্যাঁ, আপনি যদি বলেন ফিলিপিক এআই, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাবো, যদি আপনি প্রমাণ করতে পারেন। আমি জবাব দিলাম, আপনি যদি প্রমাণ করতে পারেন ফিলিপিক এআই, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, ফিলিপিক, পিক্সাবে, পিক্সেল, আনস্প্লাশ, এগুলো ওয়েবসাইট। এগুলো ওয়েবসাইট আর হচ্ছে এআই আলাদা। এআই তোমাকে তৈরি করে দিবে, আর এখানে আপলোড করা থাকে, যেগুলো আমরা মেক করছি, আমরা ওইটাইছি, ওগুলো আমরা এখানে আপলোড করি। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি বলছিলাম 100-তে 100 করলেও হবে, না করলেও হবে, অন্তত 95-এর উপরে রাখতে হবে। হ্যাঁ, ওটা হয়, সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করবো কি পারলে আমরা 2-3 বার হিউম্যান রাইজ করবো, যেন আমার স্কোপটা বাড়ে। হিউম্যান রাইজ করলে কোনো সমস্যা হবে না। একা আপনি যদি চান 10 বার করবেন, করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আমার স্কোপটা 95-এর উপরে লাগবে। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে? ওই ওটাকে কপি করে জাস্ট নেবেন, ওটা এলোমেলো না, আমরা ওটাকে ঠিক করে দেয়। হ্যাঁ, মানে ফন্ট কি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওটা আপনার বিয়ের সমস্যা আছে, কিবোর্ডের সমস্যা আছে। অন্য কোনো ফোন দিয়ে চেক দিয়ে হবে না। আপনি ফোন দিয়ে করছেন না, ওই যে আপনার পাশের জন বসে আছে, ওনাকে জিজ্ঞেস করে দেখুন একটা হয় নাকি, জিজ্ঞেস করেন। কারো ফোন দিয়ে আপনি করছেন, ফোন ভেঙে গেছে, কেউ আছে? কেউ নাই, আপনি একজন আছেন না, মানে আপনি ওই যে থাকে না চালের মধ্যে পাথর তো থাকতেই পারে, হয় তো, এটা ব্যাপার না। আপনার অন্য ফোন দিয়ে চেক করেন বা অন্য ব্রাউজার দিয়ে চেক করেন, তাহলে সমস্যা হবে। আচ্ছা, আর তো কারো কোনো প্রশ্ন নাই, তাই না? তাহলে আমরা টপিক শুরু করি। অনেকগুলো
এটা মেসেজ দিলাম। কইছিলাম দাদা খোলা কেন নেট দেখছেন? এটা তো নেট লাগবে না। আচ্ছা শোনেন, আপনাদেরকে সবাইকে একটা ভ্যালিডেট ইমেল খুলতে বলছিলাম না? হ্যাঁ নাকি বলি নাই? হ্যাঁ বুঝছেন সবাই? খোলা আছে কাজ আগে থেকে? হ্যাঁ খুলতে হবে, বাধ্যতামূলক নাই, খোলা থাকলে হবে, সমস্যা নাই। খোলা আছে না সবার? আজকে বাসায় যাবেন, গিয়ে এই সেটআপে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, বুঝতে পারছেন? হ্যাঁ ব্রাউজার দিয়ে খুলতে পারবেন, কিংবা ইউটিউব স্টুডিও দিয়ে খুলতে পারবেন, কিংবা ফোন দিয়ে ইউটিউব অ্যাপ দিয়েও খুলতে পারবেন। যদি আপনার ডেস্কটপ ল্যাপটপ হয় তাহলে আপনার এইরকম দেখাবে। আর আপনি চাইলে আপনার ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, ওটাকে ডেস্কটপ মোড করে নেবেন। কি মোড করে নেবেন? ডেস্কটপ মোড করে নেবেন, তারপরে ওইখানে এটা খুলবেন। বুঝা গেছে? সবারই সেম থাকে। আপনি যদি ডেস্কটপ মোডে করেন ফোনে তাহলেও সেম, যদি ল্যাপটপ ডেস্কটপে করেন তাও সেম থাকবে। ক্লিয়ার? এখন কেমনে? ওই জিমেলটা দ্বারা আগে আমরা এই সাইন আপ একটা অপশন দেখছেন, কন্টিনিউ টু ইউটিউব। হ্যাঁ আমরা গুগল অ্যাকাউন্ট দ্বারা কন্টিনিউ করবো ইউটিউবে। কিসে? ইউটিউবে। কোথায়? ইউটিউবে ক্লিক করে আমরা সাইন আপ করে নেবো এইভাবে। তারপরে ইমেলটা বসাবো। কি বসাবো? ইমেল বসাবো। বসে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে যা দেখবেন আপনি এইরকম একটা অপশন পাবেন, এইরকম একটা অপশন পাবেন। এখানে আমরা ক্রিয়েট চ্যানেল দেখছেন, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো। কোথায়? ক্রিয়েট চ্যানেল। আমরা গুগল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টে সাইন আপ করে নিলাম। তারপরে থ্রি ডট বাটন কিংবা মোর বাটন একটা পাবেন আপনারা, বা আপনারা একটা এইরকম একটা প্রোফাইল আইকনের মতো পাবেন। এই যে এটা যেমন দেখছেন না, এটার মতো একটা পাবেন। এইখানে ক্লিক করবেন, করার পরে আপনি এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনার। এই ইন্টারফেসে ক্রিয়েটেড চ্যানেল দেখছেন, ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করবেন সবাই। এই পেজটা বুঝতে পারছেন? হ্যাঁ বোঝে নাই কে কে বলেন? অনেক সাধারণ একটা টপিক, কে কে বোঝেন নাই? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ রেকর্ড হচ্ছে, আপনার যেটা ছবি উঠাই নিতে পারেন। আচ্ছা হয়েছে না? ছবি তুলতেই 2 মিনিট। আচ্ছা শোনেন, এইভাবে তো সবাই করতে পারবেন তাই না? হ্যাঁ পারবেন কিনা? ইউটিউব চ্যানেল খোলা অনেক সহজ, বুঝতে পারছেন? তারপর দেখাচ্ছি। এরপরে দেখেন এই অপশনটা দেখতে পাচ্ছেন, যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, ক্রিয়েট চ্যানেলে আরো সহজ ভাষায় বুঝাই। হ্যাঁ ধরেন এটা নাই, এটা নাই, শুধুমাত্র এটা আছে। কোনটা আছে? এটা আছে। ফার্স্ট স্টেপ আমার এটা, বুঝতে পারছেন? এটাতে ক্লিক করার পর সেকেন্ড স্টেপ আমার এটা, কোনটা? ইমেল দেওয়াটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ নেক্সট করার পর থার্ড স্টেপ হচ্ছে আমার ছবিতে ক্লিক করে ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করা। তিনটা স্টেপ ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? বুঝতে পারছেন তো তাই না? চতুর্থ স্টেপে আপনি এইটা পাবেন, এইটা না, এইটা পাবেন। এখানে পাবেন ছবি দিতে পারবেন, আপনার প্রোফাইল পিকচার বা যে লোগোটা আপনি বানাইছেন চ্যানেলের জন্য সেটা দিতে পারবেন। তার কাছে দেশ আইডি সেন্টার এখানে দেওয়া আছে নাম, এখানে হবে আপনার চ্যানেলের নাম। কি হবে? চ্যানেলের নাম, যেটা আপনি ChatGPT থেকে জেনারেট করে দিয়েছেন, সেটা আপনাকে দেখানো হয়েছে না? হ্যাঁ কান্না মেজাজটা খারাপ হয়। কে বলতো না? ব্যাক সাউন্ড আসতেছে, কেউ একটা ব্যাক সাউন্ড বারবার দিচ্ছে। হ্যাঁ কেউ তো না বলছে, কিন্তু এই ব্যাক সাউন্ডটা বেশ কয়েকবার আসছে কিন্তু। আচ্ছা বলে দিব একদম ক্লাস থেকে। শোনেন, আমাদের চতুর্থ স্টেপ বা চতুর্থ ধাপ হচ্ছে আমাদের এইটা, তাই না? এইদিকে আমরা এইটা পাবো, একটা নতুন এইরকম ইন্টারফেস পাবো। এখানে আমরা প্রথমে আমরা যে লোগোটা বানাইছি আমাদের চ্যানেলের জন্য বা চ্যানেলের নাম জেনারেট করার পরে
যে নামটা দ্বারা আমরা চ্যানেলটার লোগোটা মেক করছি সেই লোগোটা আমরা এই জায়গায় আপলোড করব। এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে বা ফাইলস নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপলোড করে দেবেন। এরপরে তারপরে পাবেন চ্যানেল নেম এবং হ্যান্ডেল, তাই না? চ্যানেল নেম এবং হ্যান্ডেল। এখানে হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, হ্যান্ডেল মানে ইউজার নেম। এইখানে নেমের জায়গায় আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, যেটা হচ্ছে আপনাকে চ্যাটজিপিটি দ্বারা জেনারেট করা দেখাইছে, তাই না? 100টা কিন্তু পর্যন্ত দেখাইছিলাম না, ওয়াচ রিলেটেড আপনারা সেভ করে নেবেন। তারপরে যে নামটা আপনি এখানে দিয়েছেন, এখানে নামের জায়গায় যে নামটা অ্যাকচুয়ালি দিয়েছেন ওই নামটা অনুযায়ী এখানে একটা বা এখানে ওই নামটাই বসাই দিবেন। এখানে যে নামটা দিয়েছেন ওই নামটা সেম এখানেই বসাই দিবেন, বুঝতে পারছেন? আর কিচ্ছু করতে হবে না, তাহলে এখানে হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। তাহলে ইউজার নেম ক্লিয়ার। আমরা প্রথমে সিলেক্টেড পিকচারটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওই হ্যাশট্যাগটা আছে, ওটা অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন না? সিলেক্টেড পিকচার আমার মাস্টার ওটাতে ক্লিক করব, তারপরে আমরা নেমে ক্লিক করব, মানে আমাদের চ্যানেলের যে নামটা আমরা চ্যাটজিপিটি থেকে জেনারেট করে দিয়েছি সেটা বসাইবো। দেন আমরা ওই নামটাকে নিচেও আবার বসাই দেবো হ্যান্ডেলের জায়গায়, তাহলে আমার ইউজার নেমটা ওনারা অটোমেটিক রেডি করে দিবে। এরপরে ক্রিয়েটেড চ্যানেল দেখছেন, আবার আছে ক্রিয়েটেড চ্যানেল, আগের পেজেও কিন্তু ছিল, তাই না? ক্রিয়েটেড চ্যানেল এই পেজেও কিন্তু আছে। আমরা আবার ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব, ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব, তারপরে আমাদের পঞ্চম ধাপ তৈরি হয়ে যাবে। পঞ্চম ধাপ হচ্ছে আমাদের এটা কিন্তু চলে যাবে, তারপরে আমার এইটা আসবে। এখানে আসার পরে শুধুমাত্র আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ছবি উঠে নেন, ছবি উঠে নেন, পিকচারগুলো। আচ্ছা, আজকে এটা তো মডিউলের শেষ, তো আমি এখানে থাকা অবস্থায় কিংবা বাসায় গিয়ে আমি আপনাদেরকে পুরো শিফটে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। এআই এমন একটা দিকে যেটা কখনো ছিলই না, বা ক্যাটাগরি রাখতে পারে, ওয়াচ যেমন একটা ক্যাটাগরি রাখতে পারে ওই নাম অনুযায়ী। আচ্ছা, আমি আপনাদেরকে শীটটা এখনই দিয়ে দিই, একবারে দিয়েই দিই, অত ভেজাল কে দিবে? হ্যাঁ, সবগুলাই দিয়ে দিচ্ছি ভাই, কোনো ভেজাল আছে? আপনাদের এটা গ্রুপের নাম কি? হোয়াটসঅ্যাপে দেবো, মেসেঞ্জারে তো দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, দাঁড়ান ভাই, কথা বলেন না, দিয়ে দিচ্ছি। কথা বলে কিন্তু দিব না। যার সবগুলাই দিয়ে দিচ্ছি। আমার রবি ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমার রবি আপনারা তো ফ্যানের নিচে বসে আছেন। বৃষ্টি পড়ে নাকি? আচ্ছা, ওগুলো আপনারা চেক করে নিন।
পাইছেন না? না পাইলে পরে পাওয়া যাবেন। এটা তো ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে? এভাবে তো খুলতে পারবেন চ্যানেল, তাই না? আচ্ছা, এরপরে যখন আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন না, তখন আপনার এটা শো করবে পুরোটা। এটা পুরোটা শো করবে। আপনি শুধুমাত্র ব্যানার এখানে আছে না, ব্যানার আছে, পিকচার আছে। আপনি তো অলরেডি পিকচার দিয়েই দিয়েছেন, তাই না? আপনি কিন্তু এই যে এই পেজে কিন্তু পিকচারটা দিয়েই দিয়েছেন। আপনার এই পেজে অলরেডি এখানে থাকবেই, এখানে আর দিতে হবে না। শুধুমাত্র ব্যানারের জায়গায় আপনি আপলোডসে ক্লিক করবেন, করে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলে ব্যানারটা ক্রিয়েট করছেন ওটা খালি দিয়ে দিবেন। বুঝতে পারছেন? শুধুমাত্র আপলোডসে ক্লিক করবেন, তাহলে আপনি ব্যানারটা দিয়ে দিতে পারবেন। আপলোডসে ক্লিক করার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। কোথায়? পাবলিশ। আপলোডসে ক্লিক করার পরে কোথায় ক্লিক করবে? পাবলিশে। ক্লিয়ার? এটা পারবেন? আচ্ছা, খালি একজন আপলোডসে পারবে। এরপরে আপনাকে যাইতে হবে এই জায়গায়। কোথায় যেতে হবে? এই জায়গায়। দেখেন এই জায়গায় আপনি আসেন না? হ্যাঁ আসেন। এখানে এইখানে যখন আপনি পাবলিশ করে দেবেন, এটা যখন পাবলিশ হয়ে যাবে, এখান থেকে যখন পাবলিশ হয়ে যাবে, এরপর আপনি সেটিংসে ক্লিক করুন। কোথায়? সেটিংসে। কোথায় ক্লিক করবেন? সেটিংসে। কোথায়? সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে সেটিংস ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই ক্লিক করব চ্যানেলে। কোথায়? চ্যানেলে। এটা কি চ্যানেলটা দেখাচ্ছে? আপনি কি বুঝতে পারছেন কোনটা চ্যানেল? এটা আচ্ছা, এটা বলছি কি এই যে পর্দাটা আছে না, বা যে ফ্রেমটা, এটা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে চ্যানেলে আছে। আমরা সেটিংসে ক্লিক করলাম না, পাবলিশ করার পরে কোথায় ক্লিক করছি? সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে আমরা কোথায় ক্লিক করব? 2 নাম্বার চ্যানেলে। কয় নাম্বার? চ্যানেলে। 2 নাম্বার অপশন হচ্ছে চ্যানেল। আমরা চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে আমরা ক্লিক করব অ্যাডভান্স সেটিং এ। কোথায়? অ্যাডভান্স সেটিং এ। কোথায় ক্লিক করব? অ্যাডভান্স সেটিং এ। এখানে একটাই কাজ, সেটা হচ্ছে এই 3টা অপশনের মধ্যে মাঝখানেরটা দেওয়া। এইদিকে তাকান। ক্লাসের সময় ফোন চাপা যাবে না। ক্লাসের সময় যার হাতে ফোন দেখবো তাকে ডিরেক্ট বের করে দিব, বলে দিলাম। যার হাতে ফোন দেখবো, ক্লাস যখন করাবো তখন এইদিকে তাকাবেন, আর অন্য কোনো দিকে তাকানো হবে না। বুঝতে পারছেন? ক্লাস চলাকালীন যে কোনো ধরনের ব্যাক সাউন্ড কিংবা হাতে ফোন চাপতেছেন, অন্যজনের সঙ্গে গল্প করতেছেন, অন্যদিকে তাকিয়ে আছে, ডিরেক্ট বের করে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আমরা সেটিংসে ক্লিক করার পরে আমরা চ্যানেলসে ক্লিক করলাম। কোথায়? চ্যানেলসে। তারপরে আমরা 2 নম্বর অপশনে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। কোথায়? অ্যাডভান্স সেটিং এ। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবার মাঝখানে যে অপশনটা আছে, 1 2 3টা অপশন দেখতে পাচ্ছেন না? 1 2 3, এই 3টা অপশনের মধ্যে আমরা মাঝখানটাতে ক্লিক করব। কোনটাতে? মাঝখানটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, সেভ অপশন। কি পাবেন? সেভ অপশন। আমরা সেভ অপশনে ক্লিক করতে পারবো। এরপরে আমরা এখানে থাকা অবস্থায় মাঝখানে ছিলাম না আমরা অ্যাডভান্স সেটিং এ। এরপরে আমরা যাব হচ্ছে ফিচার এলিজিবিলিটি, এই 3 নম্বর অপশনে। কয় নম্বর অপশনে যাব? 3 নম্বর অপশনে যাব, ফিচারে। কোথায় যাব? ফিচারে। ফিচারে গিয়ে আমরা এখানে স্ট্যান্ডার্ড অলরেডি অ্যাক্টিভ থাকবে, আমরা ইন্টারমিডিয়েটটা করে দেবো এবং অ্যাডভান্সটা। আপনি যখন এটা অ্যাক্টিভ থাকবে, মানে মেইল দ্বারা করলে এটা অ্যাক্টিভ হয়। 2 নম্বরটাতে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। কি ভেরিফিকেশন? ফোন নাম্বার ভেরিফিকেশন। এখানে ক্লিক করবেন, বা হচ্ছে এই অ্যারোতে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এই অ্যারোতে দেখছেন না, একটা নিচের দিকে অ্যারো শো করছে না, ডাউন অ্যারো, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শুধুমাত্র আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে ভেরিফাই করে দেবো, তাহলে ওটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরে আছে অ্যাডভান্স ফিচার। কি আছে? অ্যাডভান্স ফিচার, মানে 3 নম্বরটা। ক্লাস কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা পুরো পিছনে বোঝা যায়? আচ্ছা, আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। কোনটাতে? অ্যাডভান্সটাতে। এই যে এটা 3 নম্বরে অ্যাডভান্স অপশন যেটা আছে, বা অ্যাডভান্স ফিচার, এটাতে ক্লিক করব। আমাদের প্রথমটা স্ট্যান্ডার্ডটা অলরেডি ভেরিফাই থাকবে মেইল দ্বারা করলে। সেকেন্ডটা আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো, ইন্টারমিডিয়েটটা। আর হচ্ছে অ্যাডভান্স ফিচারটা আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো। কি দিয়ে? এনআইডি কার্ড। এটা দিয়ে আপনারা চ্যানেল করবেন, এটা পরবর্তীতে ভেরিফাই করলেও কোনো সমস্যা হয়, কিন্তু আপনারা সবাই ওখানে ক্লিক করে শুধুমাত্র ভেরিফাই করে দেবেন। ভেরিফাইয়ের প্রসেসটা আপনাদেরকে দেখানো হবে। আর যদি আপনারা মনে করেন যে আপনারা পরে গিয়ে বা কয়েকদিন পরে গিয়ে ভেরিফাই করবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আপনার চ্যানেল ইউজ করতে পারবেন।
তাহলে এই পেজ কি ক্লিয়ার? আরেকবার রিপিট করে দেই নাকি? রিপিট করবো? আচ্ছা, আমরা প্রথমে সাইন ইনে ক্লিক করব। যে জিমেলটা ইউটিউব চ্যানেল করবো ওটা হলে আমরা প্রথমে সাইন ইনে ক্লিক করব। দেন আমরা এই জায়গায় জিমেল বসাবো বা মেইল বসাবো, বা আপনি চাইলে ফোন নাম্বার ইউজ করতে পারেন, তবে আমরা সবাই ইমেল বসাবো। বুঝতে পারছেন? ইমেল বসে নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের চ্যানেলের এইরকম একটা অপশন পাবো, যার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। কোথায়? ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তারপরে এই পেজটা পাবো আমরা। এই পেজে এসে আমরা সিলেক্ট প্রোফাইল পিকচার বা সিলেক্ট পিকচারে গিয়ে আমরা যে লোগোটা মেক করছি আমাদের চ্যানেলের নেম বেস বা ক্যাটাগরি বা নিশ বেস, সেই লোগোটা আমরা বসাই দিব। তারপর আমাদের যে চ্যানেলের নাম আমরা ChatGPT থেকে নিয়েছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব। আবার ওই নামটা আবার নিচেরটাতে পেস্ট করে দিব। তারপরে আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তাহলে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা এরকম একটা পেজ পাবো, যেখানে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কোথায়? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এরপরে আমরা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। কেমন? এইরকম। আমরা এটা হচ্ছে আমাদের অলরেডি নেওয়াই থাকবে, কারণ আমরা এই পেজে নিয়ে নিছি। এই পেজে আমরা প্রোফাইল পিকচার অলরেডি নিয়ে নিছি, যার কারণে আমাদের এখানে অলরেডি এটা নেওয়া থাকবে। আমরা শুধুমাত্র আপলোড যে ব্যানারটা আছে, যে ব্যানারটা আমরা আপলোড করব, শুধু আপলোডে ক্লিক করে আমরা ফাইল বা গ্যালারি বা যে কোনো অপশন থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করে আপলোড করে দেবো। তারপরে আমরা পাবলিশে ক্লিক করবো। কোথায়? পাবলিশে ক্লিক করবো। বুঝতে পারছেন? পাবলিশ যখন হয়ে যাবে তারপরে আমরা ক্লিক করবো কোথায়? সেটিংসে। পাবলিশের পর কোথায় ক্লিক করবো? সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পরে আমরা চ্যানেলে ক্লিক করবো, তাই না? এরপর ক্লিক করবো কোথায়? অ্যাডভান্স সেটিংয়ে, তাই না? এরপরে মাঝখানেরটা কোনটা? মাঝখানেরটা। এটা হয়ে যাওয়ার পর আমরা সেভ দিয়ে দিব। কি দিয়ে দিব? সেভ দিয়ে দিব। তারপরে আমরা ফিচারে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ফিচারে। ফিচারে ক্লিক করার পরে প্রথমটা হচ্ছে আমাদের ইমেল দ্বারা খোলা হয়েছে, ইমেল ভেরিফাই অলরেডি হয়ে গেছে, ওটা এলিজেবল থাকবে বা হচ্ছে ভেরিফাইড থাকবেই। এরপরটা হচ্ছে ইন্টারমিডিয়েটটা হচ্ছে বা 2 নম্বরটা হচ্ছে কি? 2 নম্বরটা কি? ফোন নাম্বার। আমরা ক্লিক করে বা ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা ফোন নাম্বারটা ভেরিফাইড করে নেব। আর 3 নম্বরটা কি? অ্যাডভান্স ফিচারে এনআইডি কার্ড। কি ওটা? এনআইডি কার্ড। কি ওটা? এনআইডি কার্ড। কারণ আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি আপনার বাবা বা মা আসবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে এই পেজ ক্লিয়ার? আরো রিপিট করতে হবে? আচ্ছা। এরপরে আছে কন্টেন্ট সোর্সিং, তাই না? আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েশন শেষ। চ্যানেল ক্রিয়েশন শেষ। আমরা আজকে বাসে গিয়ে সবাই নিজেদের নিজ অনুযায়ী চ্যানেল ক্রিয়েট করে সেট আপ করবো। ক্রিয়েট করে সেট আপ করতে পারবেন না? হ্যাঁ। আচ্ছা, এখন লেকচারে আসি। হ্যাঁ, এখানে বলছে কন্টেন্ট সোর্সিং ভিডিও অডিয়েন্সের জন্য, না আমাদের অডিয়েন্সের জন্য কন্টেন্ট সোর্সিং। এখন কথা হচ্ছে আমাদের চ্যানেল বুঝতে ভাই, তাই না? কি ভিডিও আপলোড করবো আর ভিডিওগুলো পাবো বলি, তাই না? আমাদেরকে কন্টেন্ট ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছেন? এরপরে আছে ভিডিও সোর্সিং। কি আছে? ভিডিও সোর্সিং। কই থেকে আমরা ভিডিওগুলো নিব? ভিডিও সংগ্রহের জন্য দেওয়া আছে না, ইউটিউব থেকে ওয়াজ বা কীর্তনের দীর্ঘ ভিডিও ডাউনলোড করুন। কি ভিডিও? ইউটিউব থেকে ওয়াজ বা কীর্তনের, ওয়াজ বা কীর্তনের। যারা আমরা হিন্দু ধর্মে তারা কীর্তন ব্যবহার করবো, যারা মুসলিম ধর্মে তারা আমরা ওয়াজ বা গজল বা ইসলামিক কোনো কন্টেন্ট নিয়ে নেব, ডাউনলোড করে নেব। আর কেমনে ডাউনলোড করে নেবেন সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাই দেবো। বুঝতে পারছেন? অনেক সহজ। শুধুমাত্র লিঙ্ক কপি করে পেস্ট করে এবং ডাউনলোড করে নেবেন। এরপর আছে ভিডিও কাটিং, তাই না? ভিডিও কাটিং মানে ভিডিওটাকে ছোট করা বা একটু কেটে নেওয়া। কারণ ওই ভিডিওটার মধ্যে ওনাদের ইন্ট্রো থাকে, তারপর মনে করেন যে ওনাদের ভিডিও বা ওনাদের ডিসক্রিপশন থাকে যে আমি কেমন ভিডিও বানাচ্ছি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাই না? আমি ওই সবগুলোকে কেটে দেবো। কিসের মাধ্যমে? ক্যাপকাটের মাধ্যমে, না? ক্যাপকাট ব্যবহার করে প্রয়োজনীয় অংশ ছোট ছোট ভিডিওতে কাটবো, তাই না? প্রয়োজনীয় আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা কেটে কেটে রাখবো, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কেটে ডিলিট করে দেবো। বুঝতে পারছেন? এরপর আছে এডিটিং যোগ করুন, তাই না? এডিটিং যোগ করুন। কি আছে? এডিটিং যোগ করুন। এখন এডিটিং এর মধ্যে কি কি বলে দেখেন। প্রথমে আছে টেক্সট। কি আছে? টেক্সট। আমরা ওই ভিডিওটার মধ্যে টেক্সট অ্যাড করব। কি অ্যাড করব? টেক্সট অ্যাড করব। এরপর আছে সাবটাইটেল। কি আছে? সাবটাইটেল। সাবটাইটেল মানে তো সবাই বুঝেন, তাই না? আচ্ছা, যারা বুঝেন না তাদেরকে বলে দিই। ভিডিওর মধ্যে আমরা তো লেখা দেখি না, হ্যাঁ? দেখবেন কিছু
ভিডিও চলতেছে এবং ওই ভিডিও স্ক্রিনে লেখা শো করতেছে, হ্যাঁ দেখেন না? কিছু ইংলিশ মুভি আছে বা কিছু কোরিয়ান ড্রামা আছে বা হচ্ছে কি বলে চাইনিজ ড্রামা আছে যেগুলোতে ওনাদের ল্যাঙ্গুয়েজে হচ্ছে কন্টেন্ট প্রোভাইড হয় এবং ইংলিশে দেখে একটা নিচে লেখা থাকে, তাই না? ট্রান্সলেশন করা থাকে যে উনি কি বলতেছে, তাই না? এটাকে বলে সাবটাইটেল। কি বলে? সাবটাইটেল। আরো সহজ ভাষায় বুঝাই, যে ভিডিওটা আপনি দেখতেছেন ওই ভিডিও স্ক্রিনের মধ্যে ভিডিও চলাকালীন নিচে যে লেখাগুলো ওঠে ওগুলোকে কি বলে? সাবটাইটেল। কি বলে? সাবটাইটেল। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কি আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, আমরা তো টিকটকে সবাই ভিডিও দেখি, তাই না? বা রিলস দেখি। আমরা একটু খেয়াল করবেন যে আমাদের রিলস গুলো বা ভিডিওগুলো বা টিকটক ভিডিওগুলোকে বেশি অ্যাট্রাকটিভ এবং বেশি হাইপ তুলে দেয় মিউজিক। কি তুলে দেয়? মিউজিক। এমন যদি আপনার অ্যাকশন টাইপ হয় আপনি ট্রাই করবেন অ্যাকশন রিলেটেড কিংবা কি রিলেটেড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে, তাই না? এতে করে আমার ভিডিওটা হাইপ বেড়ে যাবে। কি হয়ে যাবে? হাইপ বেড়ে যাবে। মানুষ ট্রাই করবে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ওই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করা, বেশি বেশি শেয়ার করা। কারণ মিউজিকের কারণে উনি ভিডিওটা শেয়ার করতেছে, কারণ ওনার পছন্দ কি? মিউজিকটা, তাই না? আমরা ভিডিওটাকে আরো অ্যাট্রাকটিভ এবং আরো কি বলে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, তাই না? এরপর আছে ট্রানজিশন। কি আছে? ট্রানজিশন। ট্রানজিশন মানে বোঝেন? হ্যাঁ, ট্রানজিশন মানে বোঝেন না? আচ্ছা, আমরা যখন কোনো মুভি দেখি একটু খেয়াল করবেন একটা ক্লিপ এবং আরেকটা ক্লিপের মধ্যে একটা পার্থক্য থাকে, তাই না? একটা ক্লিপ এবং একটা ক্লিপের মধ্যে একটা পার্থক্য থাকে। সে পার্থক্যটা স্থান করে মাঝখানে। কোথায়? মাঝখানে। এই দুটো ভিডিওর মাঝখানে। বুঝতে পারছেন? দেখবেন যখন সিন চেঞ্জ হয় মানে ফোকাসটা একটা সিন আছে, এই সিন থেকে আরেক সিনে শিফট হয়, দেখবেন এটা মানে একটা কালো স্পটের মধ্যে পড়ে যায়, তাই না? কালো স্পটের মধ্যে পড়ে যায়। আরো সহজ করে বলছি, আমরা যখন কোনো ভিডিও দেখি না, কোনো রিলস, হ্যাঁ, বা হচ্ছে আমরা তো ইয়ের ভিডিও দেখি যে কিনা গাইবান্ধার একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে ড্রোন দিয়ে ভিডিও করে, রূপসী বাংলা, হ্যাঁ দেখেন না? রূপসী বাংলা চ্যানেলটা দেখছেন বা ফেসবুক পেজটা? ওনারা কি করে ভিডিওটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য যখন একটা সিন চলে এই সিন থেকে আরেক সিনে যখন যাবে তখন দেখবেন সুন্দর একটা ইফেক্ট ব্যবহার করে। এই সিন থেকে ওই সিনে যাওয়ার যে পার্থক্যটা যে তৈরি হলো এর মাঝে যে উনি ইফেক্টটা ব্যবহার করতেছে এটা হচ্ছে ট্রানজিশন। এটা কি? ট্রানজিশন। এখন দেখবেন এই শিফট থেকে ওই শিফটে যখন যাবে তখন দেখবেন একটা কালারটা স্পটের মধ্যে পড়ে কিংবা মানে একটু বাড়ি দিল বা একটু জাম্প করে অন্য দিকে চলে গেল, তাই না? এই ধরনের যে ইফেক্টস গুলো এগুলোকে বলে ট্রানজিশন। কি বলে? ট্রানজিশন। আরো সহজ ভাষায়, একটা ভিডিওর একটা পজিশন কিংবা একটা সিন থেকে আরেকটা সিনের পরিবর্তন যখন ঘটবে এর মাঝে যে ইফেক্টটা ব্যবহার হচ্ছে, সিন পরিবর্তনের মাঝে যে ইফেক্টটা ব্যবহার হয় এটাকে বলে ট্রানজিশন। কি বলে? ট্রানজিশন। আমরা ভিডিওটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি ট্রানজিশনও ইউজ করব। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? এরপরে আছে ট্রানজিশন ব্যবহার করুন যেন ভিডিওটা আকর্ষণীয়, তাই না? ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমি বললাম না। এরপরে আছে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা, তাই না? কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা। এখানে বলা হয়েছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাই না? ব্যাকগ্রাউন্ড মিউজিক বলা হয়েছিল না? এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমাদের লাগবে। আমি এর আগে বলছিলাম না কপিরাইট রুলসের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে যে 11 গুলো থাকে এর জন্য কপিরাইট ধরে বলছিলাম না? আমরা এমন কিছু মিউজিক ফাইন্ড আউট করবো যেটা আমাদের ক্যাটাগরির মধ্যে নিষ্কার ইনক্লুড করবে, কিন্তু সেগুলো দিতে হবে কপিরাইট ফ্রি। ফ্রি হবে কপিরাইট ফ্রি। এর জন্য আমরা যাব ইউটিউব অডিও লাইব্রেরি। কিসে? ইউটিউব অডিও লাইব্রেরি। এটা আপনাদেরকে দেখাই দেবো। এরপর একটা আছে পিক্সাবে মিউজিক। কি আছে? পিক্সাবে মিউজিক। এখানে এই ছেলেটা বলছিল না যে হচ্ছে ফ্রিপিক এআই, আমি বলছিলাম পিক্সাবে ফ্রিপিক এইসব একটা ওয়েবসাইট। এই সেম ওয়েবসাইটে আছে পিক্সাবে, যেটা এখানে পাওয়া যায় অলরেডি। এখানে আমরা ভিডিও, ইমেজ, তারপর হচ্ছে কি বলে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো কিংবা মিউজিকগুলো, ভিডিওগুলো আমরা সব এখানেই পাবো। বুঝতে পারছেন? তাহলে কপিরাইট ফ্রি এবং অ্যাট্রাকটিভ মিউজিকের জন্য আমরা কই যাব? ইউটিউব লাইব্রেরি বা পিক্সাবে মিউজিকে। কোথায়? পিক্সাবে মিউজিক বা ইউটিউব অডিও লাইব্রেরি, তাই না? অ্যাট্রাকটিভ মিউজিক ব্যবহার করার জন্য আমরা কই যাব? ইউটিউব অডিও লাইব্রেরি কিংবা পিক্সাবে মিউজিক, তাই না? এরপর পরে আছে ভয়েস ওভার। কি আছে? ভয়েস ওভার বা ব্যাখ্যা। ভিডিওটা কি সম্পর্কে, যে সম্পর্কে ভিডিওটা হচ্ছে
এই জন্য যে আমরা প্রকাশ করতেছি বা আমাদের যে চিন্তাধারা প্রকাশ করতেছি ভয়েসের মাধ্যমে, তাই না? এর আগে বলছিলাম না আমরা স্ক্রিনটাকে ভয়েসে মেক করবো 11 লাইন্স দ্বারা। এই সেম এটা হচ্ছে ভয়েস ওভার। আপনি চাইলে আপনার ভয়েসে ইউজ করতে পারেন কিংবা অন্য কোনো সাইড থেকে এই সাইড থেকেও আপনি কি করতে পারেন, ভয়েস মেক করতে পারেন। আপনি ধরেন ইয়ে থেকে করলেন, টুইটারে বলে 11 লাইন্স থেকে স্ক্রিপ্টটাকে ভয়েসে মেক করলেন কিংবা একটা আছে ক্লিপ চার্ট, সেই ক্লিপ চার্ট থেকেও ভয়েসে মেক করতে পারবেন। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা এটা নিয়ে? হ্যাঁ। এরপরে আছে এসইও ফ্রেন্ডলি টাইটেল। কি আছে? এসইও ফ্রেন্ডলি টাইটেল এন্ড থাম্বনেল, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন টাইটেল নিয়ে একটু আলোচনা করি। এখন আপনারা ইউটিউবে ভিডিও দেখে কি সার্চ দেন? হ্যাঁ, যে ভিডিও দেখবে সেটা দিয়ে সার্চ দেন না? ওটা কি একটা ওটা কি ওটা কি কিওয়ার্ড। যা দ্বারা আপনি সার্চ করতেছেন সেটা কি কিওয়ার্ড। কি ওটা কি কিওয়ার্ড। যা দ্বারা সার্চ করতেছেন সেটা হচ্ছে কিওয়ার্ড। কিন্তু আমরা মাঝে মধ্যে একটা মানে সবাই এটাই ব্যবহার করি যে আমরা যে গানটা দেখবো সেখানে কিন্তু পুরো নামটা লিখে দিই, তাই না? লিখে দেন না? গানের তো নাম লিখেন, দেখবেন টাইটেলের মধ্যে এই নামটা দেওয়া থাকে। যখন আপনি সার্চ দিবেন দেখবেন ভিডিওটার নিচে ওই নামটাও দেওয়া আছে, যে আপনি এই রিলেটেড গানটাকে ফাইন্ড আউট করতে যাচ্ছেন, তাই না? এই যে টাইটেলটাকে আপনি কি বলেন দিলে সঠিক একটা টাইটেল দিলেন, ওই টাইটেলটাকে আমরা অপটিমাইজ করি। যদি কখনো আমাদের হচ্ছে ভিডিও দিয়ে কেউ সার্চ দেয় বা কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেয়, যেন আমাদের ভিডিওটার সামনে যায় টাইটেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? টাইটেলের মাধ্যমে। সেজন্য আমরা টাইটেলটাকে অপটিমাইজ কিংবা এসইও করে নিব। ক্লিয়ার? এরপরে আছে থাম্বনেল। কি আছে? আমরা থাম্বনেলটাকেও এসইও করে নেব। থাম্বনেলটাকেও এসইও করে নেব। আমরা একটা থাম্বনেল মেক করব, সেই থাম্বনেলটাকে আমরা এসইও করে নেব যেন আমাদের থাম্বনেলের কারণে ভিডিওটা র্যাঙ্ক করে। বুঝতে পারছেন? কিসের মাধ্যমে? থাম্বনেলের মাধ্যমে। ভিডিও মেইনলি র্যাঙ্ক করে টাইটেল, থাম্বনেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং ভিডিওর কিওয়ার্ডের নিশ ওয়াইজ। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার না? কারো কোনো কোশ্চেন? আগের পেজ 3টা নিয়ে চ্যানেল ক্রিয়েশন নিয়ে কোনো কোশ্চেন আছে? সবাই করতে পারবেন চ্যানেল? হ্যাঁ, করতে পারবেন? আচ্ছা। এরপরে আছে কপিরাইট ফ্রি ভিডিও বানানোর টেকনিক, তাই না? এক নাম্বার আছে নিজের ভয়েস ওভার। কি আছে? নিজের ভয়েস ওভার। পাশে আছে এআই ভয়েস ওভার, তাই না? এখন নিজের ভয়েস ওভার মানে কি? যে ভিডিওতে আপনি নিজের ভয়েস ইউজ করতেছেন, তাই না? সহজ ভাষা না? শেষ। যে ভয়েসে আমি নিজের ভাষা ব্যবহার করবো, নিজের বলা বা নিজের ভয়েস ইউজ করবো, সেটা হচ্ছে ভয়েস ওভার একটা অংশ। এরপর আছে এআই যোগ করা, এআই ভয়েস যোগ করা, যেটাকে বলছিলাম চ্যাট জিপিটি। সরি, 11 ল্যাবস। কি বলছিলাম? 11 ল্যাবস। আমরা চ্যাট জিপিটি থেকে নাও স্ক্রিপ্টটাকে 11 ল্যাবসে ভয়েসে মেক করলাম কিংবা ক্লিপ চ্যাটে ভয়েসে মেক করলাম, তাই না? এটা হচ্ছে এআই দ্বারা আমরা ভয়েস মেক করে দিলাম। বুঝতে পারছেন? এরপর আছে টাইটেল, কার্ড, সাবটাইটেল, অন স্ক্রিন টেক্সট, তাই না? এই সেমই কথা। সুন্দরটা টাইটেল ব্যবহার করবো এসইও ফ্রেন্ডলি, সাবটাইটেল যেটা আমরা তৈরি করে নেব। এরপরে হচ্ছে অন স্ক্রিন টেক্সট, ওই যে ডিসপ্লের মধ্যে যেটা থাকে সাবটাইটেলের মতো আরও একটা থাকে, দেখবেন সাবটাইটেলের বাইরেও একটা টেক্সট থাকে, সেটাকে বলে অন স্ক্রিন টেক্সট। ক্লিয়ার? এরপরে আছে নতুন ইন্ট্রো এবং আউট্রো অ্যাড করা। ইন্ট্রো এবং আউট্রো অ্যাড করা। এমন কথা হচ্ছে ইন্ট্রো এবং আউট্রো কি, তাই না? ইন্ট্রো এবং আউট্রো কি? অ্যাকচুয়ালি এইসব কোর্স কিংবা এইসব ক্লাস আপনাদেরকে করতে হলে কিছু টেকনিক ইউজ করতে হবে বা কিছু কিউরিওসিটি থাকতে হবে, যেটা হচ্ছে 1 কি করতেছি, 2 কেন করতেছি, 3 কতদিন যাবত করবো, 4 করলে কি হবে, 5 আমার প্রফিট কি। এই 5টা আপনাকে যদি আপনার মধ্যে যদি এই 5টা কিউরিওসিটি থাকে তাহলে আপনি শিখতে পারবেন। বুঝতে পারছেন? কেন করতেছেন, কি করতেছেন, করলে কি হবে, প্রফিট কি, কতদিন যাবত করবো। বুঝতে পারছেন? আমার ইনকামটা কতদিন যাবত থাকবে, হ্যাঁ? আমি বলছিলাম প্যাসিভ ইনকাম। কি বলছিলাম? প্যাসিভ ইনকাম মানে যতদিন আপনার চ্যানেল স্টেবল থাকবে আপনি ইনকাম করবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এরপরে আছে কি ইন্ট্রো এন্ড আউটরো, তাই না? আমরা যখন ভিডিও, আমরা তো মুভি দেখি সবাই, তাই না? অলরেডি তো মুভি দেখি, তাই না? আচ্ছা, মুভি ভালো আছে, মেলা অংশ সিরিয়াল। কি আছে? সিরিয়াল। দেখেন আপনারা যখন পুরো সিরিয়াল দেখেন, যখন সিরিয়ালটা স্টার্ট হবে প্রথমে কিন্তু একটা ডিসক্লেইমার দেওয়া থাকে, তাই না? এই ভিডিওটা বা এই কি বলে চ্যানেলের যে ভিডিওটা আছে বা এই সিরিয়ালটা এত বয়স সীমার মধ্যে মানুষরা দেখতে পারবে। এই ভিডিও সকল চরিত্র কাল্পনিক, তাই না? হ্যাঁ, এই ভিডিওতে গোপাল ভাড়কে এআই দ্বারা তৈরি করা হয়েছে। অনেক নির্দেশনা দেওয়া থাকে না? এই যে 2 সেকেন্ড বা 1 সেকেন্ডের যে নির্দেশনাটা দেওয়া থাকে, এটা
এটাকে বলে ইন্ট্রো। কি বলে? ইন্ট্রো। মুভির ক্ষেত্রে যখন আপনি মুভি দেখবেন তখন দেখেন না কাজ কাকে করা হয়েছিল, কে ডিরেক্টর, কে প্রোডিউসার, কে এক্সিকিউটিভ প্রোডিউসার বা কে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডর, তাই না? অনেক ডিটেলস তো থাকে না। মুভি দেখবেন যখন আপনি দেখা শুরু করবেন প্রথম 2 থেকে 3 মিনিট কিন্তু এইসব হাবিজাবি চলবে। কে কে মুভিতে টাকা লাগাইছে, মুভি থেকে কে গান বলছে, অ্যাক্টর কে কে আছে, অ্যাক্টর কে কে নিছে, এরা কে কত টাকা দিছে, এরকম একটা 2-1 মিনিট থাকে প্রথমে মুভি শুরুতে। এগুলোকে বলে ইন্ট্রো। কি বলে? ইন্ট্রো। আমরা যখন আমাদের ভিডিওগুলোকে আপলোড করবো আমরা ভিডিওর সামনে সর্বোচ্চ 2 থেকে 5 সেকেন্ডের একটা ইন্ট্রো দিয়ে দেবো যে আমাদের এই ভিডিওটা এই রিলেটেড। কোন রিলেটেড? আমাদের নিশ রিলেটেড। এই ভিডিওটাতে কোনো বয়স সীমা নাই, সবাই দেখতে পারবেন। এই ভিডিওটাতে আপনি কোনো রেস্ট্রিকশন নাই। তারপরে এই ভিডিওটা শুধু বাচ্চাদের জন্য না, সবার জন্য তৈরি হয়েছে। এখানে সব কিছু ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে তৈরি, কোনো কিছু কাল্পনিক নাই। এই যে তথ্যগুলো কিংবা হচ্ছে আমাদের চ্যানেল সম্পর্কে মানুষকে বেশি বেশি অ্যাট্রাক্ট করা ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ, যে 2 মিনিট বা 1 মিনিট বা 5 সেকেন্ডের যে আমরা ভিডিও শুরুতে অপশনটা রাখবো বা ভিডিওটা চলবে সেটাকে কি বলে? ইন্ট্রো। কি বলে? ইন্ট্রো। ইন্ট্রো বুঝতে পারছেন? আর কোনো সমস্যা? আচ্ছা, আরো সহজ ভাষায় বুঝাই। ভিডিও শুরুতে 2-4-5 সেকেন্ড যে লেখাগুলো থাকবে সেগুলো ইন্ট্রো। ঠিক শেষ? আচ্ছা, আউটরো কি? তাই না? যখন আপনি সিরিয়াল দেখেন, সিরিয়াল যখন শেষ হয় তখন দেখেন আগামী পর্বে কি হবে। দেখেন দেখায় আগামী পর্বে কি হবে 15 সেকেন্ড অন্তত দেখেন না। এই আগামী পর্বের সম্পর্কে যে ধারণাটা দিচ্ছে আপনাকে কয়েক সেকেন্ডের, এটা কি আউটরো। এটা কি আউটরো। ক্লিয়ার? মুভির ক্ষেত্রে মুভি যখন শেষ হয় দেখেন না অনেক বড় ডিসক্রিপশন দেওয়া দেখা যায়, উপরে দিয়ে উঠতে থাকে লেখা, অনেক লেখা। আউটরো বুঝতে পারছেন? আরো সহজ ভাষায় বোঝা যায় মুভির শেষে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেটা কি আউটরো। আর আমরা আমাদের চ্যানেলে আউটরো দিব হচ্ছে ভিডিও যখন শেষ হবে তখন আমরা দিব লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবার ফর মোর। তাই না? আমাকে আপনি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমি আপনাকে আরো কন্টেন্ট দেখাবো। তাই না? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কন্টেন্ট রিলেটেড আউটরো। তাহলে ইন্ট্রো আউটরো ক্লিয়ার? ভিডিও শুরুতে যা থাকে সেটা ইন্ট্রো, শেষে যা থাকে সেটা আউটরো। ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে স্টক ফুটেজ এন্ড অ্যানিমেশন। তাই না? স্টক ফুটেজ এন্ড অ্যানিমেশন আমরা অন্যান্য সাইটে ছোট ছোট কিছু ক্লিপ দিব, সেগুলো স্টক ফুটেজ, কিছু কিছু কার্টুন অ্যাড করবো, সেগুলো অ্যানিমেশন। শেষ? এটা হবে শেষ। বুঝতে পারছেন? এরপরে আছে কাট, জুম, ট্রানজিশন দিয়ে সম্পূর্ণ ভিডিও স্টাইল দেওয়া। তাই না? কাট মানে ভিডিও কাট করা, আগে যে বলছিলাম আমাদের প্রয়োজনে ক্লিপগুলো ছোট ছোট করে রাখবো আর হচ্ছে অপ্রয়োজনীয়গুলো কেটে কেটে ডিলিট করে দেবো। তাহলে কাট বুঝতে পারছেন? হ্যাঁ। জুম মানে ভিডিও দেখেন না যে একটা আছে ল্যান্ডস্কেপ মানে চ্যাপ্টার, কিন্তু ভিডিওটা আমাদের পোর্ট্রেট হয়ে আছে, মানে লম্বা হয়ে আছে। তাই না? এই যে স্ক্রিনগুলোকে আবার ডেভেলপ করছে, আবার বৃদ্ধি পাইছে, এগুলোকে বলে জুম। কি বলে? জুম। আমাদের ভিডিওটাকে অ্যাড করবো বা এডিট করবো, ভিডিওটাকে একটু জুম ইন করে দেবো। বুঝতে পারছেন? এরপর আছে ট্রানজিশন। ট্রানজিশন মানে তো বলছি একটা সিন থেকে একটা সিনের যে পরিবর্তন বা শিফট থাকে, এর মাঝখানে যে অংশটা থাকে বা ইফেক্টটা থাকে সেটাকে বলে ট্রানজিশন। ক্লিয়ার? এরপর আছে এটা দিয়ে সম্পূর্ণ ভিডিও এডিট করবেন বা স্টাইল করবেন। এরপর আছে এডিটিং স্টাইল পরিবর্তন। তাই না? এই 3টা কথা এইখানেও দেওয়া আছে, এই 3টা আমাদেরকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? এরপর আছে মিনিমাম 70% ভ্যালু এডিট করতে হবে। তাই না? আমরা ভিডিওটা এমনভাবে এডিট করবো বা এমনভাবে সেট আপ বা হচ্ছে রেডি করবো যেন আমাদের ভিডিওটাতে 70% ভ্যালু থাকে। বুঝতে পারছেন? মানে 100 জন যদি অডিয়েন্স থাকে 70 জনের যা দেখার আগ্রহ থাকে, আমরা ভিডিওটাকে এইভাবে মানে অ্যাড করবো বা এডিট করবো। বুঝতে পারছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ডিটেইলস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবার ক্লিয়ার? চ্যানেল তো বুঝতে পারবেন, তাই না? পারবেন তো? হ্যাঁ, ভিডিও বানায় আপনাদেরকে দেখাবো। ওই ভিডিওটা নিয়ে বানাইতে 2 দিন লাগবে, আপনাদেরকে বুঝাই দেবো। ওটা অনেক দূরে, ভিডিও এডিটিং ক্লাস তো আছেই। ভিডিও এডিটিং এর ক্লাসে আপনারা টুলস সম্পর্কে জানতে পারবেন, অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারবেন, কিভাবে কাজ করবেন, কোথায় থেকে কাজ করবেন, কিভাবে অ্যাটাচ করবেন। এগুলো করতে তো আপনাদের সপ্তাহ চলে যাবে। আর আপনি এখন ভিডিও এডিট করে যাচ্ছেন। হ্যাঁ, আপনার তো ভিডিওর এখনো কনসেপ্টে ক্লিয়ার না, আপনার তো ইউটিউব চ্যানেলে খোলা হয়নি, আপনি কি করবেন? করতে পারবেন কিছু? তাহলে শুধু ধৈর্য ধরেন, কারণ ইউটিউব অটোমেশনে প্রচুর ধৈর্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন। একটা পেজে দেওয়া ছিল না, মোবাইল ফোন দিয়ে করা যাবে,
তারপরে প্রচুর ধৈর্য থাকতে হবে এবং ইংলিশ জানা থাকতে হবে মিডিয়াম, তাই না? ওই যে ধৈর্যটা কথাটা আছে এটা আমাদেরকে ধারণ করতে হবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, 8 নম্বরটা ভিডিও আমরা এমনভাবে রেডি করবো যেন আমাদের ভিডিওটা সবাই যেন দেখে, আগ্রহ থাকে। ধরেন এখানে 100 জন আছে, 70% মানুষের বা 70 জন মানুষের ভিডিও এভাবে আমরা করতে পারি। বুঝতে পারছেন? সমস্যা নেই, আপনি চাইলে নিজে এআই ভয়েস ব্যবহার করতে পারেন। ওই ভয়েস থাকলেও সমস্যা নেই, এআই ভয়েস থাকলেও সমস্যা নেই। সিস্টেম তো বাকি আছে ভাই, তাই না? ইচ্ছার আগে বাকি, আপনাদেরকে সব দেখা হবে। হ্যাঁ, শিখতে তো আসছেন না, প্রপার শিখে বেরোবেন এখান থেকে, যেন আপনাদেরকে আটকাই দেন। ভাই আবার এগুলা শিখে টিকটকে আপলোড করেন না। আচ্ছা, এরপর আছে এডিটিং টুলস। কি আছে? এডিটিং টুলস, ফ্রি টুলস আছে ক্যাপকাট, ক্যানভা, ভিএন, ফিল্মোরা, ট্রাই, তাই না? ক্যাপকাট তো সবাই চিনেন, ক্যানভা দ্বারাই আপনারা কি ডিজাইন করেন বলেন দেখি? 90 দশকের মুভির পোস্টার, তাই না? বলছিলাম না, ক্যানভা দ্বারা কিন্তু ভিডিও এডিটিংও করা যায়। শুনছেন তো কোনো? ক্যানভা দ্বারা ভিডিও এডিট করে দেখাবো। এরপর আছে ভিএন, যেটা ক্যাপকাটের মতো একটা অ্যাপ্লিকেশন, মানে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। যদি কারো পুরো লাগে ফ্রিতে দিয়ে দিব, সমস্যা নাই। এরপর আছে ফিল্মোরা, ফিল্মোরা অনেক মাসে পাওয়া যায়, ফোনের আছে, কিংবা হচ্ছে পিসি ডেস্কটপ আছে, এগুলো ফ্রিতে প্রায় মাসে পাওয়া যায়, এগুলো আপনারা ফ্রিতে পাওয়া যাবে। এরপর আছে প্রো টুলস, প্রো টুলস একটা আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেটা শিখতে আপনাদের 2 বছর লাগে যাবে, কিন্তু আপনারা সেই লেভেলে শিখতে পারবেন। প্রিমিয়ার প্রোতে কম অংশে আপনারা ভালো, মানে বেশি অংশে ভালো শিখতে পারবেন, মানে সবাই জানতে পারবেন। তবে প্রিমিয়ার প্রো যদি আপনি প্রো শিখতে চান, মিনিমাম আপনাকে 2 বছর সময় দিতে হবে। বুঝতে পারছেন? প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, এগুলো মেইনলি মুভি এডিটিং এর ইউজ হয়। বুঝতে পারছেন? এগুলো দ্বারা গ্রাফিক্স বা ভিএফএক্স বা সিজিআই, সিএন এইসব অনেক কাজ হয়। এরপর আছে আফটার এফেক্টস, এগুলো আপনারা এডিটিং এ পাবেন। এরপর আছে ফাইনাল কাট, এগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। এরপর আছে এআই টুলস। কি আছে? এআই টুলস। দেখেন, মার্স এআই, 11 ল্যাবস, এই দুটো হচ্ছে এআই ভয়েস গেট করার জন্য, চ্যাট জিপিটি স্ক্রিপ্ট রাইটিং এর জন্য, আর হচ্ছে কি এটা পিক্সোরিটি, আর হচ্ছে ইন ভিডিওটা হচ্ছে ভিডিও মেকিং এর জন্য। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ভিডিও অপটিমাইজ এসইও, তাই না? ভিডিও অপটিমাইজ এসইও, এসইও ফ্রেন্ডলি টাইটেল বলছিলাম না? হ্যাঁ, ডিসক্রিপশনে এসইও করা যায়, ট্যাগও এসইও করা যায়, এগুলো আপনারা এসইও ক্লাসে পাবেন। এরপর হচ্ছে সিআরটি বাড়ানোর জন্য থাম্বনেল ডিজাইন, তাই না? সিআরটি মানে কি জানেন? হ্যাঁ, জানেন না? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য থাম্বনেল ডিজাইন। ক্লিয়ার? যেন আমাদের থাম্বনেল থেকে ভিডিওটা ক্লিক করে, থাম্বনেল থেকে ভিডিওতে ক্লিক করে। আর কথা হচ্ছে লিস্টার ভিডিও দেওয়া তো ভিউ গ্যাপ, বলেন দেখি, আমার থাম্বনেলটা দেখি না কত অ্যাট্রাক্টিভ। থাম্বনেলে ওনার ছবি দেখা টাকা দিয়ে থাকে বলা, হ্যাঁ, অ্যাট্রাক্টিভ, আপনার থাম্বনেল দেখলে পছন্দ করে দেবে। আমরা সেই ধরনের থাম্বনেল মেক করবো যা দ্বারা আমরা ভিডিওতে ভিউ বাড়াবো বা ভিডিওতে মানুষকে আরো বেশি আকর্ষণ করাবো। বুঝতে পারছেন? এরপর আছে প্লে লিস্ট তৈরি করে ওয়াচ টাইম বাড়ানো, প্লে লিস্ট তৈরি করে ওয়াচ টাইম বাড়ানো। আর প্লে লিস্ট কেমন হবে? ধরেন আপনি একটা ব্যক্তির ওয়াজ শোনেন, তাই না? একটা ব্যক্তি ওয়াজ শোনেন, উনি কি শুধু ওয়াজে বলতে পারে? ওনার কি গজল আছে না? ওনার কি বলে মন্তব্য আছে না ইসলাম নিয়ে? হ্যাঁ, আছে না? অন্য ব্যক্তিগত নিয়ে আছে না? আমরা বিভাগ ওয়াইজ ভিডিও মেক করবো। উনি যদি ওয়াজ বলে ওয়াজ রিলেটেড একটা প্লে লিস্ট রাখবো, যদি গজল বলে গজল রিলেটেড একটা প্লে লিস্ট রাখবো। বুঝতে পারছেন? প্লে লিস্ট মানে সবাই বুঝেন, তাই না? হ্যাঁ, যে হচ্ছে একটা কনসেপ্টের ভিডিও একটা জায়গায় অ্যাটাচ থাকবে। বুঝতে পারছেন? এটা আপনাদেরকে এক করে দেখাই দেবো। এরপর আছে ব্র্যান্ডিং এর জন্য ইন্ট্রো এবং আউটরো ট্যাবলেট ব্যবহার। বুঝতেই তো পারছেন ট্যাবলেট ইন্ট্রো আউটরো কেন বলছিলাম, তাই না? কোনটা? ওটা নিয়ে তো আলোচনা করলাম। হ্যাঁ, আলোচনা তো করলাম। ওটা বলে নেই, এটা দ্বারা আপনার ভিডিও এডিটিং এর কাজ শুরু করতে পারবেন, কিংবা আপনার ভয়েসকে ভিডিও আকারে তৈরি করতে পারবেন। শেষ, এর বেশি আর কি আছে ভাই? এক লাইনের টপিক আর এক লাইনে আনসার, সহজ ভাষায়, বোঝোই নাই? আচ্ছা, ইন ভিডিও বলছে না? ইন ভিডিও বলছে আমরা ক্লিপ চ্যাম্প ব্যবহার করবো যখন, তখন ভয়েস থেকে আমরা ভিডিও আকারে ডাউনলোড করবো। কি আকারে? ভিডিও আকারে। অডিও ভিডিও মেকিং, বুঝতে পারছো? হ্যাঁ,
আমরা পরবর্তীতে শুধুমাত্র ভয়েসটাকে এক্সট্রাক্ট করে নিয়ে ভিডিওটাকে ডিলিট করে দেবো। ক্লিয়ার? মানে ভয়েসটাকে রেখে ভিডিও ডিলিট করে দেবো। বুঝতে পারছেন? সবার বোঝা গেছে? হ্যাঁ, বোঝে নাকি কি এখনো? হ্যাঁ, আপনি বোঝেন নেই। এই ভয়েসটাকে আমরা ভিডিওতে মেক করবো, করার পরে আমি ওটাকে ভয়েসটাকে ভিডিওটাকে ডিলিট করে দেবো। বুঝতে পারছেন? অটো ভিডিও মেকিং, তাই না? এমন হবে এখান থেকে আপনি এই দুইটা থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা? এমন আছে এই সাইড থেকে আপনি করতে পারবেন, মানে আপনি প্রম্পট দিলেন বা ডিসক্রিপশন দিলেন, আমরা ভিডিও মেক করে দেবেন। বুঝতে পারছেন? এগুলো তো এখন সেক্টর বাকি আছে আপনাদের, তাই না? এগুলো ব্রিফ বা লেকচার, আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না। বুঝতে পারছেন? আচ্ছা, এই পেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আরো? হ্যাঁ, বোঝে নাই এমন কেউ আছেন? আচ্ছা, পরবর্তী পেজে গেলাম তাহলে। এখানে আছে রিলস ভিডিওর জন্য আদর্শ সময়সীমা, তাই না? একটা আছে 15 থেকে 10 থেকে 15 সেকেন্ড, তাই না? এখানে আছে ছোট এবং সরাসরি কন্টেন্ট ভিউ ধরে রাখো, তাই না? ভিডিওতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও বানাবো, যেন আমাদের এর মধ্যে কারো অডিয়েন্সের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যে আমি কি সম্পর্কে ভিডিও বানাচ্ছি। বুঝতে পারছেন? এর পাশে 20 থেকে 30 সেকেন্ড, তাই না? গল্প বলার মতো কন্টেন্ট, তাই না? বা ওয়াজ কীর্তনের অংশ দেখানোর ভালো। আমরা একটু বাড়াবো, যেখানে গল্প থাকবে, এক্সপ্লেনেশন থাকবে এবং কাহিনীটাকে বেশিরভাগ আমরা রিফ্লেক্ট করাবো। বুঝতে পারছেন? এরপর থাকবে 45 থেকে 60 সেকেন্ড, তাই না? একটু বিস্তারিত ব্যাখ্যা ক্লিপ কাটার জন্য ব্যবহার করবো। ওই যে বলছেন না 20 মিনিট 30 মিনিটের ভিডিও আমরা 1 মিনিটের মধ্যে রেডি করবো, আমাদের ওই কাহিনীটা এখানে ডিটেলসে থাকবে। বুঝে গেছে? সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার হচ্ছে আমার সাজেশন হবে আওয়াজ কীর্তনের উপরে রিলস বানানো, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছে, তবে আমি সাজেশন দেবো। আর এটা যেন হয় 20 থেকে 35 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? এটা কোনো কোশ্চেন? বুঝতে পারছেন? এরপর আছে ভিডিও টিপস, তাই না? ভিডিওর প্রথম 3 সেকেন্ডে হুক ব্যবহার করুন, তাই না? এখানে হুক মানে ইন্ট্রো, মানে ইন্ট্রো। এরপরে দেওয়া আছে, এখানে দেখেন হুক মানে হলো দর্শককে প্রথম কয়েক সেকেন্ড আটকে রাখার কৌশল, তাই না? আমরা এমন একটা ইন্ট্রো দিব যারা ভিডিওতে অডিয়েন্সরা থাকবে, যেমন যারা সিরিয়াল দেখেন বা ইয়ে করতেছে না, যারা ক্রিটিসাইজ করতেছে, যারা দেখেন নাটক দেখেন, দেখবেন যখন একটা সিরিয়াল শুরু হয় দেখে ওখানে দেখা যায় আজকের পর্বে কি কি হবে, তাই না? দেখে না আজকের পর্বে কি কি হবে, একটু তো দেখায় কি না? হ্যাঁ, এই যে ইন্ট্রোটা আপনি দিচ্ছেন যে আজকের পর্বে কি কি হবে, এই ডিটেলসটা দিচ্ছেন, এটা আমরা এখানে ইউজ করব যাতে আমাদের অডিয়েন্সটা আইগে যায় আমাদের সঙ্গে। বুঝতে পারছেন? এর হচ্ছে সাথে বড় টেক্সট বা বোল্ড ফন্ট ব্যবহার করা, যেমন ধরেন আপনার তো রিলস দেখেন, তাই না? এখন হুট করে দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর বৃষ্টি করতেছে, এরা সাথে বৃষ্টির ভিডিও করবে, করার পরে ভিডিওটার মধ্যে লিখে দিবে বৃষ্টি বিলাস, তাই না? সুন্দর একটা ফন্ট লিখে দিবে না বড় করে, এতে করে কী হবে, আমাদের মাইন্ড সেটআপে একটা অন্যরকম ধারণা তৈরি হয়ে যাবে, ভিডিওটা আমাদের আরও ভালো লাগবে। এখানে আমাদের মাঝে যে চিন্তাধারাটা জন্ম নিয়ে সেটা হচ্ছে বৃষ্টি বিলাস, তাই না? ভিডিওতে তো বৃষ্টি হচ্ছে, আমাদের রেগুলার বৃষ্টি দেখি, কিন্তু দেওয়া আছে বৃষ্টি বিলাস, এটা আলাদা কনসেপ্ট না, ওয়ার্ডে তো একটা ওজন আছে, বাড়ি আছে না একটা ভাব। আমরা ফন্টের মাধ্যমে এক্সপ্লেন করি, কিসের মাধ্যমে? ফন্টের মাধ্যমে। বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে দেওয়া আছে হুকের পরে মূল মেসেজ বা ক্লিপ চালু হবে, ইন্ট্রোর পরে যে ভিডিওটা চালু হবে সেটাই। ভিডিও কি ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার? তার কোনো কোশ্চেন? হ্যাঁ, বড় ভাই মাথা নাড়াচ্ছে আর বলতেছে জি। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখে রাখেন, আপনাকে সবাই চিনে রাখেন। আচ্ছা, পরবর্তী পেজে গেলাম ভাই। হ্যাঁ, বুঝতে তো পারছেন? হ্যাঁ, আচ্ছা। এরপর আছে 3 মান্থ গোল, তাই না? আমরা যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউব সম্পর্কে জানবো বা ইউটিউব ভিডিও আপলোড করে ইনকাম করবো, এই জন্য আমাদেরকে একটা লক্ষ্য ধারণ করতে হবে। লক্ষ্য ধারণ করতে হবে 3 মাসের। এখানে তো আছে প্রথম মাসে আমরা 90টা শর্টস ভিডিও আপলোড করবো। কয়টা? 90টা ভিডিও আমরা শর্টস এডিট করে আপলোড করবো। এডিট করতে সর্বোচ্চ আপনার লাগবে 10 মিনিট। 10 মিনিটে আপনি একটা ভিডিও এডিট করতে পারবেন, আধা ঘন্টায় 3টা ভিডিও এডিট করতে পারবেন। তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা সময় দেন। 1 ঘন্টা কি খুব বেশি? হ্যাঁ, আপনি 1 ঘন্টা কাজ করেন, 3 বেলা 3টা ভিডিও আপলোড করেন, শেষ। বুঝতে পারছেন? তাহলে 1 মাসে আমাদের গোল কয়টা?
90টা। পার ডে 3টা করে ভিডিও হলে 30 দিনে কটা হবে? 90টা হবে। এখন হচ্ছে আমরা পার ডে ভিডিও আপলোড করবো সপ্তাহে বিকেল রাত, বুঝতে পারছেন? আর যদি সহজ ভাষায় বলি, ডাক্তার বলে না সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে, এসে 3 বেলা খাওয়ার পরে ভিডিও করছে, বুঝতে পারছেন? এরপর আছে দ্বিতীয় মান, তাই না? দ্বিতীয় মান কি দেওয়া আছে? আপলোড, কথা বলেন না, আপলোড 90 শর্টস ভিডিও, তাই না? আর পরের মাসে 90টা ভিডিও আপলোড করবো, শুধু 90টা ভিডিওর সঙ্গে 4টা লং ভিডিও আপলোড করবো, 4টা লং ভিডিও আপলোড করবো। ধরেন আমার শর্টস ভিডিও আছে সর্বোচ্চ 40 সেকেন্ড বা 45 সেকেন্ড, তাই না? আমার লং ভিডিও হবে 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট। আরে সব আপনি শর্টসে যেভাবে এডিট করে লং ভিডিও সেভাবে, আপনি শর্টসের ক্লিপ যেভাবে নেবেন লং ক্লিপ হচ্ছে, তাই ডিউরেশনটা বাড়বে, বুঝতে পারছেন? আর 3 নম্বর মাসের গোল হচ্ছে 90টা ভিডিও আপলোড করবো, সঙ্গে 8টা লং ভিডিও আপলোড করবো, 8টা লং ভিডিও আপলোড করবো। তার প্রত্যেক সপ্তাহে একটা করে লং ভিডিও হবে, আর প্রত্যেক সপ্তাহে হচ্ছে আপনার 3 বেলা 3টা করে ভিডিও আপলোড হবে। মানে আমার শর্টসে কিন্তু ক্যাটাগরি সেম থাকলো, এখানেও 90টা প্রত্যেক মাস, এখানেও সপ্তাহে কি বলে 3 বেলা 3টা, আর মাসে হচ্ছে 90টা, এখানেও 3 বেলা 3টা, মাসে 90টা, এখানেও 3 বেলা 3টা, মাসে 90টা। কিন্তু এখানে আমার কোনো লং ভিডিও নাই, এখানে আমার 4টা লং ভিডিও আপলোড করতে হবে। 4টা সপ্তাহ পরে না, এক মাসে 4টা না 3টা পরে, মানে প্রায় 4টা পরে, তাই না? 4টাই পরে, মানে এক্স্যাক্টলি 4টার মতো পরে, তাই না? 4 সপ্তাহে 1 মাস, তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে একটা লং ভিডিও দিব, তাই না? আর এখানে আমরা দিব প্রত্যেক সপ্তাহে 2টা করে লং ভিডিও, কটা করে? 2টা করে, 2টা করে। ক্লিয়ার এটা? আর কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আছে ভিডিও এডিটিং শুধু ইউটিউব কন্টেন্ট বানানোর জন্য কি? অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি না। এখন আমি এটার বাইরে একটু কথা বলবো, এর থেকে সহজ ভাষায় কথা বলবো, ঠিক আছে? আপনাদের এটিএন আপনাদের একটা কনসেপ্ট দেখাইছিল না, হ্যাঁ, এর আগে আধা ঘন্টা কি 1 ঘন্টা একটা কনসেপ্ট দেখাইছিল যে আপনি ভিডিও এডিটিং করে ফাইবার সেল করতে পারবেন, তাই না? দেখাইছিল না? আমার সিম এটাই বলবো। এখানে আমরা কি করবো? ইউটিউবের জন্য আমরা নিজেদের ভিডিও বানাতে পারি, তাই না? আমাদের ফাইবার অ্যাকাউন্ট খুলবো, কারণ আমার ফ্রিল্যান্সিং সাইট দিচ্ছেন না এখানে, ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার। এখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট যখন খুলবো, আমরা ভিডিও এডিটিং এর উপরে একটা গিগ দেবো। গিগ মানে কি? প্রোডাক্ট, তাই না? আর অনলাইনে যদি ব্যবহার করেন সেটা হচ্ছে গিগ, অনলাইনে ব্যবহার করলে প্রোডাক্ট হয়ে যাবে গিগ, তাই না? আমরা ভিডিও তো এডিটিং করতে পারি, তাই না? আমরা তখন করবো কি, ভিডিও যখন এডিটিং আমরা শিখবো, ফাইবারে গিয়ে একটা ভিডিও এডিটিং এর কিংবা অটোমোশন বা কনসেপ্ট বা এই কনসেপ্টের উপরে একটা কি করবো, আমরা বাইরের কাছ থেকে অর্ডার নেবো, বাইরের কাছ থেকে অর্ডার নেবো। এখন হচ্ছে আমি বলছিলাম কেন করবো, কিসের জন্য করবো, করলে কি হবে, আমার প্রফিট কি, তাই না? এখন আমি একটা ভিডিও থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজ হওয়ার পরে আমি মান্থলি ইনকাম করি $100, তাই না? মান্থলি ইনকাম করি $100। তো আমার একটা ভিডিও বাইরে এডিট করে দিলে আমি যদি $150 পাই, হ্যাঁ বলেন মুরব্বীরা, লাভ হইলো না লস হইলো? হ্যাঁ, 2 মাস থেকে ইনকাম করতেছেন, প্যাসিভ ইনকাম কিন্তু আপনার পজ হবে না, ইউটিউব থেকে কিন্তু আপনার অটোমেটিক ইনকাম আসবে। কিন্তু আপনি যদি মান্থলি ইউটিউব থেকে $100 উঠান আর হচ্ছে নিজের ভিডিও ব্যতীত বাইরে একটা ভিডিও এডিট করে দিন, বা আপনাকে $150 বা $100 ধরেন, তাহলে আপনার আউট ইনকাম কত ডলার? $100। মান্থলি ইনকাম কত হলো? $200। তাহলে প্রায় 25,000 টাকা ধরেন। হ্যাঁ, প্যাসিভ ইনকাম কি বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? বাড়ছে। কয়েকদিন পর দেখবেন আপনার এমনও বন্ধু বান্ধব জন্ম নিবে যাদের সাথে যাদেরকে আপনি চেনেন না, প্যাসিভ ইনকাম হওয়ার পর ফোন দিয়ে, ভাই কেমন আছিস? হ্যাঁ, আপনার পুরো হব গোষ্ঠীর খোঁজ দিবে, 14 পুরুষের, তারপর বললে আমার 20,000 টাকা লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার চালিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই মনে হয় গেছে। জি, আমার টাকা আমাদের ফোন দেবে, বুঝতে পারছেন? আমরা হইলাম গরিব মানুষ, আমাদের কোনো টাকা পয়সা নেই। যাই হোক, আমরা কিভাবে আমাদের ইউটিউব কনসেপ্টের বাইরে গিয়েও ইনকাম করতে হবে সেটা তো বুঝেছি, তাই না? হ্যাঁ, আচ্ছা। এরপর আছে লোকাল ক্লায়েন্ট। কি আছে? লোকাল ক্লায়েন্ট, বুঝেন? লোকাল ক্লায়েন্ট কে? হ্যাঁ,
মামা চাচা খালু ফুফা, আরে আমার ভাতিজা তো খুব ভালো এডিটিং পায়। ভাতিজা আসো, তোমার একটা দোকানে কাজ করে কাজে ঢুকাই দে, উনি তোমাকে 10,000 টাকা দিয়ে দিবি, তাই না? হ্যাঁ, আচ্ছা, আরো সহজ ভাষায় বলে আরাফাত টেলিকম চেনেন? হ্যাঁ, চেনেন না? এখন ধরেন আপনি ভিডিও এডিটিং পান, আরাফাত টেলিকম আপনাকে কন্ট্যাক্ট করছে যে প্রত্যেক মাসে তুমি আমাকে আমার দোকান রিলেটেড বা আমার ব্যবসাকে বাড়ানোর জন্য একটা পিরামিড করে দিবা, এই জন্য আমি তোমাকে কিছু টাকা দেব। শেষ। আর এর ব্যতীত এক্সাম্পল নেই। বুঝতে পারছেন? আপনি ভিডিও করতে পারেন, ক্যামেরাতে নর্মালি ভিডিও করবেন, এডিটিং তো করতে পারেন, আপনি এডিটিং শেখা হবে, তাই না? কারণ আপনি এডিটিং করে ইনকাম করলেন, তাই না? শেষ, কনসেপ্ট ক্লিয়ার। এরপর আছে স্টক ফুটেজ, এটা তো আপনাদেরকে বলে দিয়েছিলাম। জানা কিছু সাইড থেকে নিয়ে ভিডিও একটা ছোটো ছোটো করে ক্লিপ বানাবো, মানে আপলোড করে দেবো। ক্লিয়ার? সবাই এটা বুঝতে পারছেন? এটা একটু ছবি উঠে নেন, এটা একটু ইম্পর্টেন্ট। আপনাদেরকে সেটা অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, বুঝিনি? আমরা কি বলছিলাম, আমরা কিছু কিছু সাইট থেকে ছোট ছোট ক্লিপ নিব, তাই না? দিয়ে ভিডিও এডিটিং করবো না, আমরা শুধুমাত্র এই 3টা বা 4টা সাইটে ওই ভিডিওগুলো সেল করবো, আর কিছু নেই। ক্লাস কি বুঝতে পারছেন? হ্যাঁ, আগে আমি একটু এলোমেলো ভাবে বুঝাই। হ্যাঁ, ক্লাস কি বোঝা যায়? কোনো প্রবলেম হয় নাকি আপনাদের বুঝতে? পিছনের দিক ভাইরা কোনো প্রবলেম হয়? আগে আরো সহজ ভাষায় বুঝাবো। এর থেকে সহজ ভাষায় বুঝাইতে গেলে আপনাকে হাতে হাতে কাজ করাই দেখানো, মানে আপনি করবেন, আমি আপনাকে করাই দেবো। বুঝতে পারছেন? ওইটাও আস্তে আস্তে হবো। এটা তো ক্লিয়ার, তাই না? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এরপরে তো আমি খাই। ঠিক আছে, শেষ।